বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন এবং ফেডারেশনের সাধারণ সম্পাদক। আপনারা ইতিমধ্যে জানেন, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্যে একটা ছাত্র শ্রমিক জনতার বিপ্লবের মাধ্যমে আমরা আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে প্রতিষ্ঠিত করেছিলাম। কিন্তু আমরা সরকারি কর্মচারী যারা রয়েছি, দেশের প্রায় 22 লক্ষ সরকারি কর্মচারী কর্মকর্তা, আমরা সেবার মাধ্যমে এই সরকারকে বিভিন্নভাবে সহযোগিতা করে তাদের কার্যক্রম পরিচালনা করার জন্য সহযোগিতা করছি। কিন্তু আমরা দুর্ভাগ্যের সঙ্গে লক্ষ্য করছি এটা, আজকে যে নবম বেতন স্কেল, আপনারা ইতিমধ্যে জানেন প্রতি 5 বছর পর পর বেতন স্কেল হওয়ার কথা, কিন্তু বর্তমানে সরকারি কর্মচারীরা 11 বছর যাবৎ অপেক্ষা করছেন। কিন্তু আমরা কিছুটা আশাবাদী হয়েছিলাম, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে যেভাবে আমাদের শ্রমজীবী মানুষ শহীদ হয়েছেন আন্দোলন সংগ্রামের মধ্যে, আমরা মনে করেছিলাম শ্রমজীবী মানুষের কিছুটা স্বস্তি আসবে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। আপনারা দেখেছেন ইতিমধ্যে শ্রম সংস্কার কমিশন হয়েছিল, তারা একটি রিপোর্ট সরকারের কাছে দিয়েছিলেন, কিন্তু সেই রিপোর্ট এখনও আলোর মুখ দেখেনি। একইভাবে নবম বেতন স্কেল বাস্তবায়নের জন্য সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিক সংগঠন সরকারের সাথে বেতন স্কেল কীভাবে হওয়া উচিত এই বিষয়ে বিস্তারিত প্রস্তাবনা দিয়েছিল। কিন্তু আমরা দুর্ভাগ্যের সঙ্গে লক্ষ্য করছি এটা একটি সময়ক্ষেপণ ছাড়া এই সরকার আর কিছু করছে না। আমরা গত মাসের জানেন, আমরা প্রায় 1.5 মাস আগে সংগঠনের পক্ষ থেকে এই পূর্ত ভবনে একটি শ্রমিক সমাবেশের মাধ্যমে সরকারকে আমরা সময় বেঁধে দিয়েছিলাম এই নবম বেতন স্কেল যাতে 1 জানুয়ারি 2026 থেকে বাস্তবায়ন করা হয়। কিন্তু আপনারা দেখেছেন আজকে আমরা ফেব্রুয়ারি মাসের 2 তারিখে আজকে প্রেস ক্লাবে সমবেত। যদি শ্রমিক কর্মচারীরা আজকে সরকারের একটি অংশ, তাদেরকে অসন্তুষ্ট রেখে সার্বিকভাবে জনগণকে সেবা দেওয়া আমাদের জন্য কষ্টকর। দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে আজকে আমরা দিশেহারা যারা নির্ধারিত বেতনের শ্রমিক কর্মচারী রয়েছি, এই কারণে আমরা অবিলম্বে নবম বেতন স্কেল 1 জানুয়ারি 2026 থেকে বাস্তবায়নের জন্যে সরকার যাতে দ্রুত আগামী 72 ঘন্টার মধ্যে পদক্ষেপ নেন, আমরা সেই দাবি জানানোর জন্য আজকে এখানে সমবেত হয়েছি। একই সাথে আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকার যাতে সফল হয়, কারণ অনেক দীর্ঘ আন্দোলনের পরে, অনেক খুনের পরে আজকে একটা জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। আগামী 12 ফেব্রুয়ারি এই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। আমরা একই সাথে সরকারের যেভাবে দৃষ্টি আকর্ষণ করছি, একইভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন জনাব তারেক রহমান এবং অন্যান্য রাজনৈতিক দলের যারা প্রধান রয়েছেন তাদেরও দৃষ্টি আকর্ষণ করছি। কারণ সরকার যেই আসুক নির্বাচনের মাধ্যমে এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের তাদের কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রয়োজন হবে। সে কারণে এই অবিলম্বে যাতে অন্তর্বর্তীকালীন সরকার বেতন স্কেলের রিপোর্ট বাস্তবায়ন করেন এবং এখানে যাতে বাস্তবায়নের ক্ষেত্রে যাতে কোনো বৈষম্য না থাকে সেই বিষয়টাও আমরা মনোযোগ আকর্ষণ করছি। একইভাবে সারা দেশের সমস্ত শ্রমিক কর্মচারীদের আমরা দৃষ্টি আকর্ষণ করছি, আজকে যে কর্মসূচি নেওয়া হবে এখান থেকে আপনারা স্ব দপ্তরে সবাই সক্রিয়ভাবে সেই কর্মসূচি বাস্তবায়ন করে আমাদের এই দাবি আদায়ের জন্য সহযোগিতা করবেন। কারণ আপনারা জানেন, বাচ্চা না কানলে যেভাবে মা দুধ দেয় না, একইভাবে কোনো আন্দোলন সংগ্রাম ছাড়া কোনো দাবি আদায় হয় না। আপনারা দেখেছেন এই স্বৈরাচারকে বিদায় করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে গত 17 বছর আন্দোলন করতে হয়েছে। একইভাবে এই ছাত্র যারা মারা গিয়েছে, শ্রমজীবী যারা মারা গিয়েছে, তারাও একটা দীর্ঘ সংগ্রামের মাধ্যমে এই আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচারকে বিদায় করেছে। তো একইভাবে আমরা অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু আমাদের সম্মিলিত আন্দোলনের ফসল, সে কারণে আমরা চাই আপনাদের পরবর্তী যে মেয়াদ আছে এই মেয়াদের মধ্যে আপনারা যাদের সাথে এই প্রায় 17 মাস কাজ করলেন তাদেরকে অন্তত সন্তুষ্ট করে যান। এই কারণেই যে আজকে দ্রব্যমূল্যে আমরা একটা কষাঘাতে আমরা দিশেহারা আজকে। এই কারণে আমাদের অনেকের
পড়াশোনা বাচ্চাদের বন্ধ হয়ে আছে, অনেকের 3 বেলা খাওয়ার সংস্থান নাই। সে কারণে আমরা একটি বৈষম্যহীন নবম বেতন স্কেল যাতে বাস্তবায়ন হয় সেজন্যে